ইয়ার পদ্ধতি শুধু জামাত ইসলামের এখন না, এখানে রাজনৈতিক যতগুলো দল আছে কয়েকটা দল বাদ দিয়ে সব দলই এটা চাচ্ছে। পৃথিবীর 91টা দেশে এটা এখন আছে অলরেডি, তারা সফল পাচ্ছে। আমরা আহ্বান জানিয়েছি, আশা করছি যারা দায়িত্বে আছে এ কথা মেনে নেবে ইনশাল্লাহ। যারা দায়িত্বে আছে এরা নির্বাচন পিছিয়ে দিতে চায়, অথচ আপনারা দেখতে পাচ্ছেন এই দেশে নির্বাচনের যত কার্যক্রম সব অলরেডি জামাত ইসলামী আরম্ভ করেছে, অন্য কোনো দল এখনও কিন্তু এভাবে মাঠে নামে না। আমরা সাড়া যা পাচ্ছি, আমরা অন্যদেরকেও আহ্বান জানাবো, আসেন আপনারাও মাঠে কাজ করেন। অফিজা আলিকা ফালিয়াতানাফাসিল মোতানাফিসুন, এই আয়াতকে সামনে নিয়ে আমরা প্রতিযোগিতা আরম্ভ করি ভালো কাজের। আল্লাহ রাব্বুল আলামিন যাদের দ্বারা দেশের এবং সমাজের মানুষের কল্যাণ হবে এবং তার বিধানগুলো সচেষ্ট থাকবে নিজ জায়গায়, তাদেরকে যেন সামনে নিয়ে এসে জাতির প্রত্যাশা পূরণ করার সুযোগ করে দেয়। এদেশের সকল শ্রেণী পেশার মানুষের অধিকার ফিরে পাবে, কারণ আমরা দেশ পরিচালনা করব আমাদের ব্যক্তিগত কোনো আদর্শ দিয়ে নয়। আমরা দেশ পরিচালনা করব পৃথিবীর সকল মানুষের স্রষ্টা আল্লাহর আইন এবং বিধান দিয়ে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তার নীতি এবং আদর্শ দিয়ে। সেই নীতি এবং আদর্শর কিঞ্চিত হলেও বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে দেশের মানুষ অনুভব করতে পেরেছে। তাই একথা বলার কোনো প্রয়োজন নেই যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে কি পাবে। জামাত ইসলামী ক্ষমতায় গেলে দেশের মানুষ তাদের সব অধিকার ফিরে পাবে ইনশাল্লাহ। আমরা দেশের মানুষকে আহ্বান করতে চাই, সম্মানিত দেশবাসী, আপনারা সব দলকে দেখেছেন, এইবারে নির্বাচনে জামাতকে দেখেন, ইনশাল্লাহ জামাত আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সচেষ্ট। আমাদের বিশ্বাস খুব তাড়াতাড়ি এদেশের সকল দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে, হওয়া খুবই দরকার। কারণ এদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, বিশেষ করে যুবক ভোটাররা ভোট দিতে পারেনি। তো বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক একটা দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা মনে করি এদেশের মানুষ অতীতে অনেক রাজনৈতিক দলকে ভোট দিয়ে তারা ক্ষমতায় বসিয়েছে, দেশ পরিচালনার জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছিল। তারা কিভাবে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করেছে, তাদের ওয়াদা প্রতিশ্রুতি তারা কতটুকু পালন করেছে মানুষ দেখেছে, জানে। সেই জায়গা থেকে বাংলাদেশে এই 24-এর বিপ্লবের পরে সাধারণ মানুষ মনে করে যে আমরা অতীতে যত দল দেখেছি ক্ষমতায় যারা ছিল তারা জাতির প্রত্যাশা পূরণে তেমন কাজ করতে পারেনি, তারা ব্যর্থ। সুতরাং এখন বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল আছে যারা কোনোদিন ক্ষমতায় যায়নি। তাদেরকে যদি আমরা দেই তাহলে হয়তো আমরা আশা করি ভালো কিছু পাব। জাতির মধ্যে এই যে চিন্তা, এটি এসেছে এই কারণে যে তারা বিগত সময়ে জামাত ইসলামীর রাজনৈতিক সামাজিক সকল কার্যক্রমে তাদের ভিতরে আস্থা তৈরি হয়েছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দেশের মানুষ শান্তি পাবে, কল্যাণ পাবে, নিরাপত্তা পাবে, তাদের অধিকার পাবে। আমরাও এই কথা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আল্লাহ তাআলা মেহেরবানি করেন আর এদেশের মানুষ যদি ভালোবেসে এদেশ পরিচালনার যোগ্যতা দেয়, তাহলে এদেশের সকল মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যারা বাংলাদেশের নাগরিক, প্রত্যেকটি নাগরিক তাদের শতভাগ অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। আজকে যে হাসপাতালে আমরা স্বাস্থ্য সেবা যে উপকরণ দিলাম, এই হাসপাতাল সহ বাংলাদেশের সকল হাসপাতালগুলোতে সরকারিভাবে যে সেবা দেওয়া দরকার, কিঞ্চিত সেবাও আজকে আপনারা রুগীরা পায় না। আমরা এই কথা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় ইনশাল্লাহ এদেশের সকল অসুস্থ মানুষ হাসপাতালে আসলে তারা সকল ধরনের সুবিধা হাসপাতালে পাবে ইনশাআল্লাহ।